এই মূর্খ সমাজের ভিতরে কিছু বক্তা তৈরি হয়েছে, এরা একটু আব্বা বললে দের চুলকায়। তোমার কি আব্বা নাই নাকি? জাতির আব্বা যে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রথম আব্বা হলো আদম আলাইহিস সালাম। ঠিক কিনা? আমি একটা জর্দা দিয়ে পান খাই, কিছু মনে করেন না। তো এই চড়াডাঙ্গা চিনেন নাকি? চড়াডাঙ্গা পিস কাম সারছে রে। চড়াডাঙ্গা পিস সাহেব আমাকে বলতেছে কি জানেন, একটু একটু বাবা দেন। কি দেন? কি দেন? বাবা দেন। বাবা দেন। জর্দাটার নাম হলো বাবা, যার জন্য কি বলছে বাবা দেন। ভাইয়েরা আমার, চিঠি লিখতেছে মা, আমার সালাম নেবেন। রাষ্ট্রপতির চিঠি যাচ্ছে। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি ওমর। রাষ্ট্রপতি লেখে নাই। আমার মা যদি জিজ্ঞাসা করে কে রে, আমি কি বলবো নাকি সারা বাংলার আলোড়নকারী সৃষ্টিকারী বক্তা হাফেজ মখলেছুর? মাকে কি কথা বলা যায়? কি রে ভাই, বলা যায়? ওর মা যদি জিজ্ঞাসা করে কে রে, কি বলবে? মা আমি খোকন নাকি? এখনো যদি বলে এই উপজেলার ভাইস চেয়ারম্যান, তাই হয় নাকি? কতগুলো জায়গায় ফুটানি চলে না, সেটা হলো উস্তাদ, মা, বাপ, পীর। আমি ওমর বলছি, মা আমি জীবনে বড় অপরাধী মা। ওগো মা, যে অপরাধ করেছি কবর হাসর মিজান পড়ছে রাত আমাকে ছাড়বে না। মাগো, ওই কবরের আমার বড় ভয় হয়। নবীজির কবর, তার পাশে মা আয়েশা সিদ্দিকার বাবা আবু বকরের কবর। আর যারা হাজী সাহেব হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন পরেরটা কার? হযরত ওমরের। পরেরটা কার? আপনার বাবার পাশে আপনার কবর, এই আপনার স্বামীর কবর, স্বামীর পাশে আপনার বাবার কবর। ওই জায়গায় একটা কবরের জায়গা ফাঁক আছে। এইটা নবীজির জায়গা না, এটা আয়েশা সিদ্দিকার পৈতৃক সম্পত্তি। আয়েশা সিদ্দিকা মনে মনে করেছিলেন এই কবরের জায়গাটা আমার স্বামীর, তারপরে আমার আব্বা, তারপরে এই জায়গাতে আমি ঘুমাবো। এই নিয়াত করে জায়গাটা রেখে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা ওখানে ঘুমাবে। এইবার ডাক দিয়ে কই, মা আমি ওমর এত বড় অপরাধী, কবরে বাসার পথ নাই, কিন্তু মাগো আছে একটা রাস্তা। আপনার পাশে, এই আপনার স্বামীর পাশে আপনার বাবা, আপনার বাবার পাশে কবরের জায়গাটা কিন্তু আপনার। মাগো দয়া করে যদি আমি ওমরকে ওই কবরের জায়গাটা দিয়ে দেন, আমি কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে পারবো। মাগো আমি ওমর যে বেয়াদবি করেছি আমার দয়ার নবীর সাথে, কিয়ামতের মাঠে আমার কোনো উপায় নাই, আপনি দয়া করে একটু দিয়ে দিয়েন। ঠিক আছে। ইতি ওমর চিঠিটা খাপের ভিতরে ঢুকাইলেন। দিছে খাপের ভিতরে ঢুকাইছে, খামের ভিতরে, খামের ভিতরে ঢুকাই কই বেটা রে এইদিকে আয়। ওনার ছেলেকে বলছে, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, সালাম দিবি, সালাম দিয়ে চিঠিটা দিবি। চিঠিটা যদি জিজ্ঞেস করে তুমি কে, খবরদার রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এ সব কিছু বলবি না, তার কারণে নবীর স্ত্রী বেয়াদবি হবে। আস্তে করে দাঁড়াবি। যদি জিজ্ঞাসা করে বলে আমি ওমরের ছেলে। খাপের থেকে তলোয়ার বের করে বলতেছে, শোন ছেলে, এই তলোয়ার তোর জন্য মানতি করলাম। বলে কেন আব্বা? বলে হলো উনি হলো উম্মুল মুমিনিন, তামাম পৃথিবীর মা। যদি শুনি কোনো বেয়াদবি করেছিস, এক তলোয়ারে তোর কল্লা নামায় দিব। আদব আছে কি নাই? যা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। কে আপনি? বলে মা চিঠি, আমি ওমরের ছেলে। দেখি চিঠিটা পড়ে
আর আয়েশা সিদ্দিকার চোখের পানি টপ টপ করে চিঠির উপরে পড়ে। তার কারণ আমার বড় শখ ছিল আমার স্বামীর পাশে আমার আব্বা, আমার আব্বার পাশের কবরে আমি একটু ঘুমাবো। কিন্তু ওমর এই জায়গাটা চাইছে, টাস টাস করে চোখের পানি চিঠির উপরে পড়ে। হযরত ওমরের ছেলে তলোয়ার বের করেছে। মা, আপনি বলেন তো কোন বেয়াদবি করছে নাকি আমার আব্বা? বলাইছে রে, তুমি তলোয়ার বের করলে না কেন? বলে আম্মা জান, এই তলোয়ার আমার বাবার জন্য আমি মানতি করলাম। তুমি তো খুব বেয়াদব ছেলে, খাপের ভেতর তলোয়ার ঢুকাও। বলেন না মা, আমি সব মানতে পারবো। নবীর স্ত্রীর সঙ্গে বেয়াদবি করবে, সে যত বড়ই রাষ্ট্রপতি হোক না কেন, তার ক্ষমা নাই। আর আমাদের দেশে সবই ক্ষমা। জোরে করে ঠিক কিনা? ওই কোন এক হারামজাদা বলিছে কি জানেন, ফেসবুক তোলপাড় হয়ে গেছে, যে সবে বরাতের রাত্রে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে থাকা আর বেশ্যাপাড়া থাকা একই ব্যাপার। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা যেন মনে করি আমরা দুরূদ শরীফটা পড়তেছি নবীজির দরবারে পৌঁছায় যাচ্ছে। কিভাবে? একদল ফেরেশতা আছে, বান্দা যখন দুরূদ পড়ে নবীজির মদিনা মুনওয়ারায় পৌঁছায় দেয়। আমরা মনে করি যে আমরা সারা দিন বা এই সপ্তাহে বা এই মাসে এই মুখ দিয়ে অনেক বেয়াদবি কত গুনার কথা বলেছি, তো মুখটা একটু পবিত্র করে নেই। সবাই পড়ি আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুনাজাত করি। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। শবে বরাতের চাঁদ এখনো মাথার উপরে আসে। এই চাঁদের নিচে বসে ধূপাদহ গোরস্থানের মাহফিলে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দে হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। মা হারা বাবা হারা এতিম সন্তানের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এইটাই আজকে যদি মাহফিল না থাকতো, চার দোকানে এখানে ওখানে যতই চেষ্টা করি কিছু গুনার কামাতাম, বাজে কথা, টেলিভিশন দেখা, আড্ডা মারা, সেখান থেকে আল্লাহ যে আজকে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন, খুশি না বেজার? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাঙালি হুজুর, টাইম নাই,
আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আসাদুল্লাহ আনসারী বলেন আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা আতিকুর রহমান উজ্জ্বল সাহেব বলেন আলহামদুলিল্লাহ। এই এত বক্তার ভিতরে সব থেকে আমি বয়স্ক বক্তা। বয়স কত জানেননি? ৭৮। কত? ৪৩ বছর ওয়াজের বয়স। তো আপনারা কি খুশি আছেন আমি যে আসছি? মুখের খুশি না মনের খুশি? মনের খুশি থেকেই তো কথাটা ১ নম্বর না ২ নম্বর? আব্বা কি জন্য বললাম জানেন? এখন ১ নম্বর লোক পাওয়াই মুশকিল। এই নির্বাচনের সময় জুম্মার দিনে মসজিদের ভিতরে হাতের ভিতরে ২,০০০ টাকা ঢুকাই দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। খোদার কসম মসজিদের দেওয়ালে হাত দিব যে ভোট তোমার। মসজিদের বারান্দায় আসলে আরো ২,০০০ টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিস। বলে খোদার কসম আমার মরা মায়ের মুখ দেখি যদি ভোট অন্য জায়গায় দিই, ট্রাক মার্কায় দিই। মসজিদ থেকে নিচে নামার সাথে সাথে দিয়েছে ৫,০০০ টাকা, নৌকা মার্কায় ভোট দিস। বলে কালকে এশার নামাজ পড়ি ওয়াদা করেছি নৌকা ছাড়া ভোট কাউকে দেব। আচ্ছা জোরে বলেন ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেছে? তো এই জন্য বললাম যে আপনারা খুশি আছেন। খুশি ১ নম্বর না ২ নম্বর? কোনো ভোট বেচার মতন না তো। ১ নম্বর কথা যদি হয় সামনের দিকে সব আগায় আসতে হবে, তাহলে মনে করব কথায় ১ নম্বরই আছে। আর যদি না আগান তাহলে মনে করব ভোট বেচা লোকের অভাব না। পরে 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 সবাই আসেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যেদিন তোমার ডাক পড়িবে, গোরস্থান কোন দিকে? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছ বন্ধু, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে। আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছেন মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম, ওই মাটিতে রাখা হবে হলো কিয়ামতের মাঠে। তামাম পৃথিবীর সৃষ্টি জগৎকে আবার কবর থেকে উঠাবো। কবর থেকে উঠানোর সময় প্যান্ট শার্ট পরা থাকবে নাকি? থাকবে? জাপানি জামা, ইন্ডিয়ান কোট, সৌদি আরবের জুব্বা, উলুঙ্গ হয়ে। কি হয়ে? উলুঙ্গ হয়ে। তাহলে উলুঙ্গ হয়ে কে কাকে দেখবে বুঝেন না। এখন যদি এখানে একটা ন্যাংটা হয়ে লোক দাঁড়ায় থাকে, লোক কি করবে? তোবা তোবা। তাহলে কার ইজ্জত কে দেখবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন। নবীজি জিজ্ঞাসা করে আয়েশা কান্দো কেন? বলে নবী গো আমি আয়েশার মাথার একটা চুল কেউ দেখে নাই, আর কিয়ামতের মাঠে যখন উলঙ্গ হইবে সবাই দেখবে, এই ভয়ে কাঁদছি। আমার নবী বলে আয়েশা রে কেউ
কারুর ইজ্জত দেখবে এমন মন থাকবে না। সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় তো সব কে কাকে দেখে। এখন যদি 4 মাথার থেকে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঢুকে পড়ে আর শতখানিক জাতি সাপ ঢুকে পড়ে, বক্তাকে বাঁচাবেন নাকি? পাগল। বক্তা ধরে ভয়তে খুলে লুঙ্গি মজুর খুলে গেছে, বক্তার লুঙ্গি কি পরাইয়া দিবেন নাকি? সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, ওরে মানুষ মাটি পুড়ে তামা হয়ে যাবে। গুনাহগারদের মাথার মগজগুলি নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। এর নাম কি? কিয়ামত। এর নাম কি? কিয়ামত। ভাইরা আমার, এখন আমি বাঙালি হুজুর সতর্ক করে দিয়ে যাই। আমি বর্ষাকালে একদিন বসে বসে কাঁদছি, চোখ দিয়ে পানি ঝরছে। আমার স্ত্রী কয়, তোমার কি কিছু অসুবিধা লাগতেছে? না। চোখ দিয়ে পানি আসতেছে কেন? বলে, স্ত্রী রে, জীবনে লাখ লাখ মানুষকে বুঝাই গেলাম, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে কিনা ওই ভয়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। গোরস্থান আমি যার জন্যে বলেছি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই পটপট করলে তুলে দেবো কিন্তু, বলে দিলাম। বহুদিন ধরে মাইকিং পোস্টারিং করে এই ব্যবস্থা করা হয়েছে, এখানে আড্ডা মারার জন্য নয়, মহাপিলের ভিতরে মোবাইল গুটাইনের জন্য। কিয়ামত হবে কি হবে না? এবার আসেন, গোরস্থান কবরে আযাব আছে কি নাই? লালন সাত তরিকার এক লোক এইরকম মোষ আর দাড়ির আগা সমান সমান, এই হাতে একটা কৈলকি আর হাতে নারকেলের শোভা। আমাকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কি হবে? আমি কি জানি বাপ, আমি তো মরিনি, আমি বলবো কি করি? তবে সে একটা জবাব হইল, তোর হাতে কৈলকি আর হাতে নারকেলের শোভা, তোর আবার কিয়ামত আছে? ঈসা আলাইহিস সালাম নবী, বিনা বাপে পয়দা, নাকি বিনা বাপে পয়দা, খোদাই কুদরতিতে পয়দা। ঈসা নবীকে এলাকার মানুষ বলল, তুমি কি অরিজিনাল নবী নাকি? বলে হ্যাঁ। অরিজিনাল নবী যদি হও, গোরস্থান থেকে একটা লাশ উঠাইয়ে দিতে হবে। এই লাশ যদি কবর থেকে না উঠাইতে পারো, তাহলে তোমার খবর আছে। মানব তো নাই, তোমারও খবর আছে। গোরস্থান থেকে লাশ উঠাবে কে? আল্লাহ। জোরে কম আল্লাহ। ঈসা নবীর এখানে কিছু করার আছে নাকি? সেজদাই পড়ে কাঁদতে লাগলেন, ওগো মাবুদ, নবী করে পাঠাইলাম, এখন যে আমার অবস্থা খুব খারাপ। এলাকার মানুষ যেভাবে আমাকে ধরলো, কবর থেকে একটা লাশ উঠায় না দিলে তো আমার খবর আছে। আমার আল্লাহ বলে, সেজদায় পড়ে কাঁদো না ঈসা, যেহেতু তোমাকে আমি নবী করে পাঠাইছি, আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করব। এলাকার মানুষগুলোকে নিয়ে গোরস্থানে যাও, একটা কবরের উপরে হাত দিয়ে বলো, কুম্বি ইজনিল্লাহ, আমি কবর থেকে লাশ উঠাইয়ে দিব। যাও। মাবুদ দিবেন তো? খবর আছে না? আপনি যদি বলেন বাঙালি হুজুর
এখানে লিখছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। শুধু বাংলা না, বাংলা এবং ভারত। আপনি যদি বলেন যে আপনি কেমন বক্তা, আমাদের কবর থেকে একটা লাশ তুলে দেখান, না হলে কিন্তু ক্রস ফায়ার দেব। পলানো ছাড়া বুদ্ধি আছে, যখন পলানো ছাড়া বুদ্ধি আছে। ইসলাম বলছে দিবেন তো, ঈসা নবী বলছে দিবেন তো। আই লোকজন সব চলো গোরস্থানে চলো করে ভাই দিয়ে চিনতে যাইয়েন, কিন্তু না উঠাতে পারলে খবর আছে বলে চলে যায়। গোরস্থানে গিয়ে একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বলছে কুম্বি ইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ উঠে কয় আসসালামু আলাইকুম সাসাজা। কি বলছে? বোনের ভাইস্তি নাকি ভাতিজা নাকি? আসসালামু আলাইকুম সাসাজা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আগে পড়ছে আসসালামু আলাইকুম সাসাজান, এবার আবার বলছে আসসালামু আলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, তুমি যে আমাকে চাচা বললা, তুমি কার বেটা, কি ব্যাপার বলো? বলে চাচা যান, আমি নূহ নবীর বেটা শাম। আমি যখন আমার আব্বা যখন জীবিত ছিলেন আমাকে বলতেন বেটারে, মরার পরে ঈসা নবীর সাথে তোর দেখা হবে, আমার সালামটা ঈসা নবীকে দিয়ে দিস। প্রথম সালামটা আমার আব্বা, দ্বিতীয় সালাম দিলাম এটা হলো আমার। ঈসা নবী বলে বেটারে, কবরের কিছু আযাবের কথা বলতো। কবরের উপরে দাঁড়িয়ে থরথর করে কাজ কাঁপে আর কর, দুই চোখের পানি ঝরে। বলে চাচা যান, কবরের কথা আর কি বলবো গো। যখন আজরাইল আমার বুকে হাত দিয়ে জানটা বের করলো, পার তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত ঘেমে গেল। এত বৎসর কবরে ঘুমায় আসি, ওই ঘাম এখনো শুকায় না। কবরে আযাব হবে কিনা বুঝে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন, যার টাইটেল হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার টাইটেল হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। খালের ধার দিয়ে যাচ্ছেন, একটা মরা গাধা মাছে খায়, পুকায় খায়, কুকুর শিয়ালে খায়, খালের ভিতরে হাড় হাড্ডি চাবায়ে খায়। জাতির পিতা ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়ে কয়, মাবুদ গো, তুমি যে জবান দিয়ে ওয়াদা করেছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুমি যে পুনরায় তামাম সৃষ্টি জগৎকে আবারও কবর থেকে উঠাবা। এই যে গাধাটা হাড় হাড্ডি কলিজা ফেফসা কল্লা মল্লা যা আছে সব চাবাই খেয়ে ফেলতেছে, কাল কিয়ামতের মাঠে এই গাধাটাকে কেমনে উঠাবা? আমার আল্লাহ কয়, ও খলিল, তাহলে আমি কি পারবো না? বলে মাবুদ আপনি সব পারেন। বলে তাহলে জিজ্ঞাসা করো কেন? বলে মাবুদ এর কোন সব অংশ তো চাবায়ে চুবায়ে খেয়ে ফেললো, কিন্তু আপনি এর কি ধরে উঠাবেন? ওর তো কিছু নাই। বলে ও তাহলে কি আমি পারবো না? বলে সব পারবা। বলে জিজ্ঞাসা করো কেন? আমার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মাবুদ
কোন সিস্টেমে উঠাবা, আমি সিস্টেমটা একটু জানতে চাই। সিস্টেম জানবা তাই না? বলে হয়। 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। আল্লাহ তাআলা কয় জবাই করে কল্লা আর বডি আলাদা করো। 4টা কল্লা একদিকে, 4টা বডি একদিকে রাখো। এইবার আমার আল্লাহ বলেন, এ খলিল, আপনি এক কাজ করেন। বলে কি? একটা পাথর নেন, পাথর নিয়ে এই 4টা বডিকে পিষে পাউডার করে ফেলেন। পাখির বডি কয়টা? জোরে কম। পাথর দিয়ে পিষে গুঁড়া করে ফেলছো? বলে হ্যাঁ। এইবার আমি আল্লাহ তাআলা বলছি, 4টা বডির পাউডার তুমি 4টা পাহাড়ের উপরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। আল্লাহ বলছে তুমি রাখলা? বলে হ্যাঁ। তোমার হাতে আছে কি? বলে আমার হাতে আছে শুধু 4টা কল্লা। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কোন পাখিটা চাও, সেই পাখির কল্লাটা হাতের উপরে করে ডাক দাও। বলে আমি কাক চাই। বলে কাকের কল্লাটা হাতে করে ডাক দাও। কাকের কল্লাটা হাতে করে ডাক দিয়ে কাক, সঙ্গে সঙ্গে ওই যে 4টা পাখির বডির গুঁড়া 4 পাহাড়ে ছিল, কাকের বডির গুঁড়াগুলো উঠে এসে কল্লার সাথে কাকের বডি হয়ে যায়। বলে মাবুদ এ কোন খেলা? বলে তাহলে শোনো। বাঙালি হুজুর নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ওয়াজ করতে গিয়ে স্টিমার ডুবে মারা গেল। বাঙালি হুজুরের বডিটা জীব জানোয়ার, বড় বড় মাছ কুমিরে খেয়ে ফেললো। কিয়ামতের মাঠে আমি কেমনে তাকে পাবো? সব তো খাইয়েই ফেলাইছে। বলে কেমনে? বাঙালি হুজুরকে কুমিরে খেয়ে ফেলতে পারে, তোমার কাছে যেমন কল্লা আসে, কল্লা ধরে ডাক দিলাম, আমার কাছে আসে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের রুহু। ওই রুহু ধরে আমি ডাক দিলে বাঙালি হুজুর হাজির হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টি তার মরণের শরবত পান করাই লাগবে। বাঁচার কোনো পথ নাই। ঠিক আছে নাকি? যদি টাকা দিয়ে বাঁচতে হতো, পৃথিবীতে টাকাওয়ালা কম নেই। যদি চিকিৎসা করে বাঁচতে হতো, তাহলে ডাক্তার মরতো না। সবাইকে মরতে হবে। এই সেই কবরস্থান। জোরে বলেন ঠিক? তাহলে এই কবরের ভয় যখন আপনার ভিতরে পয়দা হবে, মাকে গালি দিবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না, হাজী সাহেবের সাথে বেয়াদবি করবেন না, ছোট বাচ্চাদের সাথে বেয়াদবি করবেন না, সাপল দিয়ে মাইরে বোর হাড় ভাঙিয়ে দিবেন না। এই ঘুষ তো খাবে না, সুদ খাবে না। আমাদের ভিতর থেকে শুধু উঠে গেছে, সেটা হলো কবরের ভয়। এখন ঠিক বলতেছেন, কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে বলবে যে ও মৌলবীদের ভয় দেখানো। গোরস্থানটা কোন দিকে? রাজশাহী ভদ্রা, ওই জায়গায় একটা গোরস্থান আছে, বিশাল গোরস্থান। আমি যাচ্ছি, ড্রাইভারকে বললাম, ড্রাইভার এই জায়গায় দাঁড়া, আমি একটু জিয়ারত করে আসি। বিশাল গোরস্থান, হাজার হাজার কবর, একটা উঁচু কবরের পাশে দাঁড়াই আমি বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গোরস্থানে যাই গান গাইলে নাকি পাবে নাকি?
গজল, নাতে রসুল। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মমতার শিল্পী ধরেন মারা গেল, ওর গোরস্থানের পার্শ্বে যায় যদি আমি গান গাই, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই, একটা নেকিও পাবে না। আর যদি গোরস্থানে দাঁড়াই আমি সালাম দিয়ে বলি আলিফ লাম মিম, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? শুধু 30টা গোরস্থানবাসী পাবে না, যে লোক পড়বে সেও 30টা নেকি পাবে। আমি জিয়ারত করছি, আস্তে আস্তে দেখি কবরের ওই পাশে ফিস ফিস করে কারা যেন গল্প করে। কি বলবো রে ভাই, আমার তো লোম খাড়া হয়ে গেছে ভয়ে। ভয় লাগে না নাকি? নাকি তোমাকে লাগে না? গোরস্থানে রাত 3টার সময় এসো তো একা, কাউকে সঙ্গে আইনো না। তোমার বাপের কবরের পাশে যাই সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার আব্বা যদি বলে কেবা আছিস, জোরে কম, কেমন হবে? তাহলে ভয় আছে কি না? আমি তাড়াতাড়ি জিয়ারত করতেছি, ভূত মত হতে পারে, মোনাজাত করে পলাতে যাই দেখি গোরস্থানের সাইড দিয়ে একটা মহিলাদের ওড়না দেখা যায়। কি ব্যাপার? সাইড দিয়ে দাঁড়ায় দেখি রাজশাহী ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করে, কসম খাও খবরদার আমাকে তালাক দিও না। সর্বনাশ করেছে। কুষ্টিয়া পৌর গোরস্থানের ভিতরে জিয়ারত করতে ঢুকে দেখি কবরের উপরে নারকেলের শোভা পড়ে আছে। নারকেলের শোভা দিয়ে কি করে জানেন? কি করে? গাঁজা খায় কলকির ভিতরে দিয়ে। তার মানে আপনারা এটা জানেন না, আমরা জানি। তার কারণ লালন শাহ মাজারের আমাদের বাড়ি না, গাঁজা খায় কলকির মধ্যে দিয়ে। আমি গাঁজা খাইস কেন? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, একটা টান মারো দেখবা ডাইরেক্ট লাইন। ডাইরেক্ট লাইন যদি করতে হয় রে বেটা, নবীজির হাদিস খানা মানো, আসসালাতু মি'রাজুল মুমিনিন। একমাত্র নামাজ ছাড়া মওলার সঙ্গে লাইনের কোনো পদ্ধতি নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা দরদের সাথে পড়েন, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হয়েছে যাদেরকে, তাদের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন। মারহাবা। উনি এত কবরের ভয় করতেন, চিৎকার করে করে কবরের ভয়ে কাঁদতেন, জান্নাতে যাবে তারপরেও কাঁদতেন। নাকি হযরত ওমর জান্নাতে যাবে না? হযরত ওমর ছিল রাষ্ট্রপতি। জোরে কোন মারহাবা। রাষ্ট্রপতির টাকার অভাব নাকি? টাকা রাষ্ট্রপতির কি টাকা আছে না নেই? ঈদের দিন, কাল ঈদ, আজকে ঈদের রাত, রাষ্ট্রপতির স্ত্রী কয়, শোনো আমাকে কিছু দেওয়া লাগবে না, আমার ছোট ছেলের একটা জামার জন্য কাঁদতেছিল। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কাঁদে? বলে স্ত্রীরা তুমি চিন্তা করো না, দেখা যাক একটা জামার ব্যবস্থা আমি করতে পারি নাকি। রাষ্ট্রপতি হয়ে অর্থমন্ত্রীর কাছে ফোন দিলে, চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আমার সালাম নিবেন, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার আজকে ঈদের কোনো টাকা পয়সা নাই, আমার ছোট ছেলের একটা জামার জন্য কান্দে, আপনি 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন, তাহলে ঈদটা ভালোভাবে কাটাইতে পারি, আস্তে আস্তে বেতন থেকে কেটে নিবেন। রাষ্ট্রপতির হাল দেখেন। চিঠি পৌঁছায় দিল, চিঠি রাষ্ট্রপতি পড়ে চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম, রাষ্ট্রপতি আমার দ্বারা 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব নয়, কারণ আপনি 1 মাস বাঁচবেন কিনা কে বা জানে। ইসলামের ব্যবস্থা দেখেন। তারপরেও যদিও বাঁচেন, এটা তো গণতন্ত্র। আপনি আজকে রাষ্ট্রপতি আছেন, এলাকার জনগণ আপনাকে কালকে নাও রাখতে পারে, যার জন্যে আমার দ্বারা 1 মাসের বেতন দেওয়া সম্ভব হবে না, এটি অর্থমন্ত্রী। চিঠি চলে গেল, রাষ্ট্রপতি চিঠি পড়ে আর কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী বলে, টাকাটা দেয় নাই না? বলে না। তো কান্দে দরকার কি, না হয় আগামী ঈদে হবে। স্ত্রীরা টাকা দেয় নাই, যার জন্য আমি ওমর কান্দি না। বলে কেন কান্দেন? আমি আনন্দে কেঁদে ফেলেছি। বলে কিসের আনন্দ? আমি রাষ্ট্রপতি, আমি যে একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় আমাকেও ক্ষমা করে না, টাকার বেলায় আমাকেও খাতির করে না, যার জন্যে এই সুন্দর রাষ্ট্রপতির ব্যবহারে আমি আনন্দে চোখের পানি ফেলে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর নাম ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, এইটা হলো ইসলাম। আর আমরা যা ইসলাম পালন করি, এই ইসলাম মারাত্মক ডিস্টার্ব আছে। হাজী সাহেব আর হাফেজ সাহেব দুজনের পাশাপাশি জমি, মাঝখানে লম্বাটা কি? কুদাইল দিয়ে হাজী সাহেবের 2 হাত জমি আমি দখল করে খাই, আর মসজিদে যাই কয় কাতার সোজা করেন, ওইদিকে ব্যাখ্যা করি এইদিকে সোজা করো, তাই না? ওইদিকে ব্যাখ্যা করি এখানে সোজা করো। ভাইয়েরা আমার, ঈদের দিনে হযরত ওমর কোরআন তেলাওয়াত করছে, জান্নাত দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াত পাইছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। জাররা মানে একটা সরিষাকে 70 টুকরা করলে যে 1 টুকরা থাকে তাকে বলে জাররা। এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছাড় দেবে না। এই আয়াতটা পড়ে কোরআন শরীফটা বন্ধ করে চিৎকার করে কাঁদতেছে, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। তার কারণ আমি যখন কাফের বেঈমান ছিলাম, তলোয়ার ধার দিয়ে আবার পরীক্ষা করেছিলাম এক কবে মোহাম্মদকে জবাই করা যাবে কিনা। আমি যে আল্লাহর হাবিবকে ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিনকে জবাই করার জন্য গেছিলাম। কিয়ামতের মাঠে যদি এইটা হিসাব তুলে ধরে তাহলে তো আমি জাহান্নাম ছাড়া পথ নাই। কবরে আমার আযাব হবে, হাসর মিজান পুলসিরাতে আযাব হবে। এই জন্যে চিৎকার করে কাঁদতেছে। ওনার বড় ছেলে ডাক দিয়ে কয়, আব্বা দরজা খুলেন, কি হয়েছে? বলে আমার মনে বড় ব্যথা। বলে আব্বা কিসের ব্যথা আমাকে বলা লাগবে? বলে বেটা রে, আমি এমন একটা অপরাধী রে, কবর তো আমাকে ছাড়বে না, এমন আযাব দিবে রে ভাই। ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে। ছেলে চুপ হয়ে গেল। আব্বা কিছুই তো তাহলে আমি করতে পারলাম না। হাজী সাহেব যদি কান্দে, ওনার ছেলেরা এসে কয়, আব্বা তুমি কান্দো কেন? বলে 1 লাখ টাকা দিবি। বলে কান্দো না, সপ্তাহখানিক সময় দাও, দিব। দিবে কি দিবে না? হাজী সাহেব যদি 2 চোখের পানি ফেলায় কান্দে, ছেলেরা যদি জিজ্ঞাসা করে আব্বা কান্দো কেন? বলে পাশ দিয়ে দেখিস না কত লোক মোটর সাইকেল চলে যায়, আমার একটু শখ হয়েছে একটা মোটর সাইকেল। ছেলেরা বলবে আব্বা 15 দিন টাইম দাও, কান্দো না, আমি মোটর সাইকেল কিনে দিব। হাজী সাহেব যদি কানতে কানতে চোখ মুখ নাক দিয়ে পানি ঝরে, যদি জিজ্ঞাসা করে ছেলেরা বলে আব্বা কি ব্যাপার, কান্দো কেন? বলে বেটা রে, আমি তোর বাবা, কবরের ভয়ে কান্দি। এমন কোন বাপের বেটা জন্ম হয়েছে নাকি যে আব্বা কান্দো না, কবর আমি দেখে নেব? আছে নাকি? আছে। বড় বড় মস্তান ওই কবরে শোয়া। ভাইয়েরা আমার, এই পাবনা জেলার ভিতরে 5 পাটুল বলে একটা জায়গা আছে, সেটা মনে হয় ভাঙ্গুরা থানা। ওই 5 পাটুল মাদ্রাসায় আমি কয়েক বছর ওয়াজ করেছি। গোরস্থানটা যখন প্রাচীর করবে, রাজমিস্ত্রি কেটে কেটে প্রাচীর দেওয়ার জন্য সাইজ করতে করতে একটা তাজা কান পাইছিল। তাজা কান, সবাই চিৎকার করে ভয়ে পলাইছে। কমিটির লোক এসে বলছে কি ব্যাপার? বলে ভাই তাজা কান একটা। আস্তে আস্তে উঠাইয়ে দেখে একটা মহিলার লাশ, 2 বছর 20 দিনের লাশ, এখনো ওইভাবে আছে, মাটিতেও খায় না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, এটা আল্লাহর কথা। আর কবি নজরুল বলে, তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। এইভাবে কবরে যেতে হবে যাতে লাশটা অপমান না হয় কবরে। রাজি আছেন নাকি? রাজি আছেন? হ্যাঁ, খুব রাজি আছো ইনশাল্লাহ। মাশাল্লাহ, জান্নাত পাওয়া যায় না। মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে ফক ফক করে বিড়ি টানে। আমি কিরে, মসজিদের পাশেই বাড়ি, তুই মসজিদে যাইস না? বলে তুমি তো রাত্রে ঘুমাও না, খালি ওয়াজ করে বেড়াও, দেখো না হাঁটুর গিরে ফাটা। আমি কেমনে ফাটলো? বলে সাইকেল থেকে পড়ি ভেঙে গেছে। ও, তা হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে কি করে? আপনাদের এমপি কেডা? আপনাদের এমপি কে? অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ পাবনার মানুষ, তোমাদের কত ভাগ্য ভালো, তোমরা পাইলা স্পিকার, আবার তোমরা পাইলা রাষ্ট্রপতি। ঠিক না? দেখো দলাদলি করে ওইগুলোকে সরানো যায় নাকি? আমরা তো দলাদলির উস্তাদ। আমরা এক ভাই আরেক ভাইয়ের ভালো তো দেখতে পারি না। ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা খুব খেয়াল করে শোনো। মা, আমি বাঙালি হুজুরের যত ওয়াজ আছে কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে আমি বলি না। পক্ষে বিপক্ষে পেঁয়াজ যদি 1000 টাকা কেজি হয়, আপনার কিনতে ঠেলা আছে, আমার যায়ও না আসেও না। তার কারণ আমি 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই। আমি লোকের বিরুদ্ধে বলবো কেন? কমিশনার আসছে, মুজিবপুর দেখি তো বলছি, ভাইস চেয়ারম্যান সোভান লোক, তো কমিশনার কইলেন কে? কমিশনার কাকে বলে তাও আছে। এসপি কে যাই যদি বলেন আসসালামু আলাইকুম ওসি সাহেব, তাহলে আপনি যে কাজে যাবেন সে কাজ তো দেবেই না, বলবে মূর্খকে আগে বাইর করো। ভাইস চেয়ারম্যান আসছে, তার মানে আর মাত্র এক ধাপ, আর মাত্র কয়দিন
ভাইস চেয়ারম্যানের নতুন দিন। আজকে উনি হাজির হয়েছে কেন এখন আমি বুঝলাম। আপনার কালসায় অনেক গুগুদাও হ্যাঁ আমি চিনি। আরে এখনকার আগমনটা একটু দোয়া নেওয়া। এখন কে ভোট চাইতে আসছে দেখুন। ভাইস চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ সোহেল রানা। খোকন আছে যেখানে, এটা বলতে হবে না। এখন তো উনি ভোট চাইতে আসি নাই, দোয়া আছে সেখানে। কি আছে সেখানে? খোকন আছে যেখানে। অল্প টাইমের ভেতরে ওনাকে মাইকটা দিব, কেবল ওয়াজটা কেবল সাইজ হয়ে আসবে। না না আমি মাইক নেব না। না, না, না। না আপনার না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন মারহাবা। এইবার হযরত ওমর বলতেছে, আমি কবরের ভয়ে কাঁদছি বাবা। ওনার ছেলে বলছে তাহলে তার কিছু করার নাই। হযরত ওমর বলতেছে, রাষ্ট্রপতি, ইসলামিক রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন বলে, আসে রে বেটা, একটা পথ আছে। বলে কি? আমি একটা চিঠি দেব, ওই চিঠিটা মা আয়েশা সিদ্দিকার কাছে দিবি। চিঠিতে লিখতেছে আম্মাজান। মারহাবা। আদব আছে কি নাই? আছে। আম্মাজান বলার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন, তামাম পৃথিবীর মুমিনদের জন্য আমার নবীদের স্ত্রীগণ মা স্বরূপ। নবীর স্ত্রীকে দাদি নানি বলা যাবে নাকি? মা ফাতিমাকে আমরা কি বলি? আমার ছেলে কি বলে? আমার নাতি কি বলে? এইবার 14 গোষ্ঠীর মা হলো ফাতিমা। উনার মা যিনি খাদিজাতুল কুবরা, উনার মার নাম কি? খাদিজাতুল কুবরা। আমরা বলি মা খাদিজা। আমার ছেলে কি বলবে? নাতি কি বলবে?